নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান, ক্লাস 5, সেট 1, বিষয় গণিত। প্রথম প্রশ্ন কি বলছে? 5343 সংখ্যা দুটির তিনের স্থানীয় মানের পার্থক্য হলো। 1 নম্বর প্রশ্ন, 5, 3, 4, 3 সংখ্যাটির দুটি তিনের, এই সংখ্যাটির দুটি তিন, ঠিক আছে? তাহলে কি কি আছে, কোন কোন স্থানে আছে? একক, দশক, শতক আর হাজার। তাহলে দুটি তিন বলেছে, একটি আছে এককের ঘরে, একটি আছে শতকের ঘরে। তাহলে এই তিনের স্থানীয় মান কত হবে? 300। কেন না, তিনের পর তিন আছে শতকের ঘরে, তাই তার স্থানীয় মান হচ্ছে 300। অর্থাৎ এটা আমরা কিভাবে নির্ণয় করি? একটা সংক্ষিপ্ত নিয়ম বলেছিলাম, তিনের পর কটা ঘর আছে? দুটো ঘর, তাহলে তিনের পর দুটো শূন্য বিযুক্ত। এই তিন কত, তিনের পরে কটা ঘর আছে? একটা ঘর নেই, তাহলে শুধু তিন বসবে, ঠিক আছে? এবার বলবে যে এই তিনটা আমরা আগে কেন নিলাম না, এটা কেন আগে নিয়েছি? এটা আগে আছে বলে না, এটা বড়। বিয়োগ সবসময় বড় বিযুক্ত ছোট হয়, ঠিক আছে? চলো, তাহলে এটা কত হচ্ছে? 2, 9, 7। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। 2 নম্বর প্রশ্ন, 5-এর 7, 5-এর 7 এর একটি সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য মানে যাকে তুলনা করলে সমান হবে। তাহলে 5 × 5, 7 × 7, এটা যদি হয় তাহলে বেশি হয়ে যাচ্ছে। কিরকম? 5 × 5, 7 × 7, তাহলে 5×5 = 25, 7×7 = 49। এটাকে কিন্তু আর কাটাকাটি করা যায় না, তাহলে এটা হচ্ছে না। আবার 5 × 2 বাই 7 × 2, এটা কি হচ্ছে? 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের 5/7 বাকি থাকছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আমরা কনসেপ্টে আসি। সমতুল্য। সমতুল্য সমতুল্য মানে কি না, ওপরের অর্থাৎ লব এবং নিচের অর্থাৎ হর, এই দুটি সংখ্যাকে যে কোনো একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে বা গুণ করতে হবে। একই সংখ্যা, ঠিক আছে, গুণিত একই সংখ্যা। এটা যদি 2-এর বদলে 7 থাকতো তাও হতো, 9 থাকতো তাও হতো, 5 থাকতো তাও হতো, 4 থাকতো তাও হতো, কিন্তু দুটোকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এর একই সংখ্যা। চলো 3 নম্বরে বলছে কি। 3 নম্বর, বাকি দুটো অপশন বলবো? আচ্ছা, বাকি দুটো অপশন আছে এখানে। কেবলমাত্র 5কে গুণ করা হয়েছে। এখানে এইটা গুণিত 5 আছে, 5 অর্থাৎ 5/1 থাকে। যে কোনো সংখ্যা যদি 5/7 গুণিত 5 থাকে, তাহলে মনে রাখবে সবসময় এটা 5 না, এটা 5/7 গুণিত 5/1 ধরা হবে। এর নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? আর একটা আছে উল্টো উল্টো করে দিয়েছে, এটা তো হবেই না। চলো, তারপরের প্রশ্ন কি বলেছে দেখি আমরা। আমি এখানে ভিডিওটা কিভাবে পজ হয়ে গেছিল বুঝতে পারিনি। আহ, আমি এখান থেকে প্রত্যেকটা অঙ্ক করে এসেছি, আমি জানি না লাস্ট কতটা অঙ্ক ক্যাচ হয়েছে। তো যাই হোক, আমি একবার চেক করে নিচ্ছি, তারপর তোমাদের বলছি। দেখো, আহ, অঙ্কগুলো বুঝিয়ে দিই আর একবার। 3 নাম্বার থেকে আমরা করেছি, হ্যাঁ, 8 অবধি। তো আমি অঙ্কগুলো সবটাই বুঝিয়ে দিচ্ছি। দেখো, এ বি রেখাংশকে লেখা হয় কিভাবে? লেখা হয় এ বি রেখাংশকে, তো এই বি রেখাংশকে লেখা হয় কিভাবে? দেখো, একটা হয় রশ্মি, একটা হয় রেখা, আর একটা হয় রেখাংশ। তাহলে রশ্মিকে কিভাবে লেখা হয়? এই রশ্মির দুটো দিক থাকে। কিরকম? দুটো বিষয় থাকে অ্যাকচুয়ালি বলা ভালো, বা দুটো ক্যারেক্টারিস্টিক থাকে, দুটো বৈশিষ্ট্য থাকে, এটাই বলা ভালো। যে রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে আর একটা অনির্দিষ্ট বা অসীম সীমান্ত পর্যন্ত বিস্তৃত। রশ্মির, খুব ভালোভাবে বোঝো, একটা দিক কি হয়, একটা দিকে একটা নির্দিষ্ট বিন্দু থাকে, কিন্তু আরেকটা দিক অসীম সীমান্ত পর্যন্ত বিস্তৃত। তাই তোমাদের যে দাগটা দিয়েছে, অর্থাৎ এবি রেখাংশ বলেছে, এবি রেখাংশ বলেছে, তাহলে এটা কিন্তু রেখাংশ হচ্ছে না, ঠিক আছে? তারপর কি বলেছে দেখি। এটা হচ্ছে সরল রেখা। সেটা তোমার এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, কোনো ব্যাপার না। এদিকে একটা প্রান্ত বিন্দু যদি এদিকে দাগ দাও তাও হতে পারে, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবি সরল রেখা। এবি সরল রেখা। সরল রেখা কেমন? না, দুই দিকে সরল রেখার নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু থাকে না, সেটা দুদিকেই অসীম সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে সরল রেখা। আচ্ছা, এবি রেখাংশ কিরকম? এবি রেখাংশ হচ্ছে তার দুদিকেই
নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে, দুদিকেই নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রেখাংশ। তাহলে রেখাংশকে আমরা কিভাবে লিখব? এ বি বার। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলেছে? 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন বলছে 3/5 একটি, এটা দেখো তোমাদের কনসেপ্ট যদি জানা থাকে তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, কি রকম সমস্যা হবে না? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, ভগ্নাংশের 3টি ধরন হয় আপাতত তোমাদের জন্য। তারপর দশমিক ভগ্নাংশ বা ওইগুলো আমরা একটু পরেই আসবো, মানে কিছু মাস পরে আসবো, এখন আসছি না। লব ছোট, হর বড়। দেখো, যে তোমার ভাই বা তুমি কোনো একটা বাচ্চা ছেলেকে যখন কেউ কোলে নিয়ে রাখে, অর্থাৎ বা কাঁধে চাপিয়ে রাখে, তখন কি করে? সে তাকে ওপরে রেখেছে। যে বাচ্চা, তাকে মাটি থেকে তুলে ওপরে রেখেছে। কে রেখেছে? আর যে ভারী, যে বড়, সে কোথায় আছে? সে আছে নিচে। যার বয়স বড় সে আছে নিচে। এমনিও বলতে পারো যে একটা 7 বছরের বাচ্চা একটা 5 মাসের বাচ্চাকে কোলে নিয়ে আছে, এরকম হতে পারে। ঠিক আছে, জাস্ট উদাহরণ দিয়ে বলছি, তখন ভাবো না যে 5 মাসের বাচ্চা ওইটুকু, এসব কনসেপ্টে যেও না। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে প্রকৃত, এটাও হতে পারে। কিন্তু অপ্রকৃত কি রকম? উপরেরটা বড়, নিচেরটা ছোট। কি রকম? লব বড়, হর ছোট, এটা তো একটু অস্বাভাবিক লাগছে, অপ্রকৃত লাগছে। এটা 5 মাসের বাচ্চা একটা 7 বছরের বাচ্চাকে কি, 7 বছরের একটা ছেলেকে কি বা মেয়েকে কি কোলে নিয়ে রাখতে পারে, কাঁধে নিয়ে রাখতে পারে? কখনোই পারে না। তাই এটা হচ্ছে অস্বাভাবিক বা অপ্রকৃত। আর মিশ্র ভগ্নাংশ কোনটা? মিশ্র ভগ্নাংশ বলছে আমার দুটো জিনিস চাই। কি কি চাই? আমার একটা প্রকৃত ভগ্নাংশ চাই। আচ্ছা, ঠিক আছে, একে একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া হয়েছে, তার সাথে আমার একটা পূর্ণ সংখ্যাও চাই। আচ্ছা, তাই দেওয়া হয়েছে। তাই এটা হচ্ছে পূর্ণ আকারে থাকে। মানে এই ভগ্নাংশের মধ্যে 2 পূর্ণ আছে, কিন্তু তার সাথে 5-এর সাথে ভগ্নাংশও আছে। আর যদি বলে যে তোমাকে একটা 2 পূর্ণ দেওয়া হলো, ঠিক আছে, ও রাজি হয়েছে। আর তোমাকে একটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া হলো 7/5, ও কিন্তু নেবে না। ও কিন্তু নেবে না, ও বলবে না, আমার একটা প্রকৃত ভগ্নাংশই চাই। ঠিক আছে, তাই এটা হচ্ছে ইনকারেক্ট, বা এটা হচ্ছে ঠিক নয়। এটা ঠিক। ঠিক আছে, তাই এটা কি? এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তারপর কি বলেছে আমাদের? ভাজ ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাজ্য নির্ণয় করতে বলেছে, ভাগফল ভাগশেষ দেওয়া আছে। ঠিক আছে, তারপর অপশন দেওয়া আছে। তো আমাদের সূত্র তো আমরা জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। কিভাবে করব? ভাজক দেওয়া আছে 13, ভাগফল দেওয়া আছে 8, ভাগশেষ দেওয়া আছে 6। এবার আমরা করব, কিভাবে করব? বডমাস রুল। তো ব্রেকেট নেই, অফ বা এর নেই, ডিভিশন বা ভাগ নেই, মাল্টিপ্লিকেশন গুণ হ্যাঁ আছে। এই তো গুণ আছে, তাহলে 13 × 8 = 104, 13 × 8 = 104, আর 6 যোগ করলে কত হচ্ছে? 110। এই তো হয়ে গেছে। এবার দেখো, লসাগু আর গসাগু, এটা তোমাদের খুব ভুল হয়। বলেছে গসাগু কথার পূর্ণ রূপ কি? এটা তোমরা দেখে যদি স্কিপ করে চলে যেতে চাও, মনে থাকে তোমাদের, তাহলে করতে পারো। কিন্তু এটা তোমরা কোনো দিন ভুলবে না, সেরকম একটা ট্রিক আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, লসাগু মানে কি? ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। গরিষ্ঠ মানে কি? বড়। তার বিশাল বড়, মানে সে একদম দাম্ভিক একটা ব্যাপার আছে তার মধ্যে। সাধারণ তো সাধারণ, এই মাঝে সাটা তো মিলে গেছে। এবারে গুণনীয়ক না গুণিতক, এখানেই তোমাদের গোলমালটি হয়ে যায়। এখানেই আমাদের সমস্যা, গুণনীয়ক না গুণিতক। ঠিক আছে, গুণনীয়ক না গুণিতক। দেখো, লঘিষ্ঠর সাধারণ গুণিতক কিরকম? গ মূর্ধন্য, ত আর ক, এখানে কটা বর্ণ আসছে? 4টে বর্ণ আসছে। আবার গুণনীয়ক এখানে কটা আসছে? এখানে 5টা বর্ণ আসছে। ঠিক আছে, তাহলে 4 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়। তাহলে যে বড় সে বড়র জায়গায় থাকবে, অর্থাৎ যে গরিষ্ঠ, গরিষ্ঠ জায়গায় বড় থাকবে। গরিষ্ঠ জায়গায় বড় থাকবে। গরিষ্ঠর জায়গায় যদি বড় থাকে, তাহলে লঘিষ্ঠ জায়গায় ছোট থাকা স্বাভাবিক। ঠিক আছে, তাহলে যে ছোট, অর্থাৎ গুণিতক, এটা ছোট, এটা 4টের বর্ণ দিয়ে গঠিত, সে হচ্ছে লঘিষ্ঠ জায়গায় থাকছে। গুণনীয়ক এটা বড়, তাই সে 5টা জায়গায় থাকছে। আশা করি আর তোমাদের ভুল হবে না। যদি ভুল হয় তাহলে ভিডিওগুলি আরো একবার পুনরায় দেখো, তাহলে তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। 8 নম্বরের প্রশ্ন কি বলেছে? এই অবধি আমি করে চলে গেছিলাম, কিন্তু হঠাৎ করে ভিডিও পজ হয়ে গিয়েছিল, কি কারণে সেটা আমারও অজানা। চলো, 25, 25। আচ্ছা, এটা 9 নম্বরের প্রশ্ন, আর আমি 8-একটা বাদ দিয়ে ফেলেছি। আচ্ছা, 25, 36, 49, 64 শ্রেণীটির পরবর্তী সংখ্যাটি হলো 25, 64, 49, 25, 36, 49, 64।
তাহলে 25, 5 গুণিত 5, 36, 6 গুণিত 6, 49, 7 গুণিত 7, 64, 8 গুণিত 8, তাহলে এটা কত হবে? 9 গুণিত 9 সমান 81। ঠিক আছে, 8 নম্বরের অঙ্ক কি বলছে? না, এবার আর ভিডিও পজ হয়নি। 12 ও 15 এর সাধারণ গুণিতকগুলি হলো, গুণিতক বলেছে, সাধারণ গুণিতক বলেছে। ঠিক আছে, 30, 72, 84 না 60, 12, 15। ঠিক আছে, এই 12 আর 15-র মধ্যে যে সাধারণ গুণিতকগুলি আছে, কোন সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করা যায়? তাহলে তো তোমরা বুঝতে পারবে। সহজেই বুঝতে পারছি, 12 5 60, 15 4 60। এটা তোমরা প্র্যাকটিস করতে করতে নিজেরাই বুঝতে পারবে, এটা খুব একটা কঠিন বিষয় নয়। কারণ এমন একটা সাধারণ গুণিতক মানে কি, যে এই কোন সংখ্যাটি আছে, এইগুলোর মধ্যে কোন সংখ্যাটি আছে যাকে 12 এবং 15 দুটি সংখ্যা দিয়েই ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারছো, তাই না? চলো, 9 নম্বরের প্রশ্ন কি আছে? নয় তো হয়ে গেছে আমাদের। বদমাস শব্দটিতে 10 নম্বরের প্রশ্ন কি বলছে, এটাই আমরা 10 নম্বরটা আমরা এখানেই চটপট করে দিই। ঠিক আছে, 10 নম্বরে বলছে বদমাস শব্দটিতে বি, বি মানে হচ্ছে ব্রেকেট, বি মানে হচ্ছে ব্রেকেট। ও, ও মানে হচ্ছে অফ বা এর। ডি মানে হচ্ছে ডিভিশন, ডি মানে হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ। এম, তারপর আসে এম, বিওডি এম এ এস, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। আচ্ছা, আর কি আছে? এ আর এস, বিওডি এম এস, এ মানে হচ্ছে অ্যাডিশন, মানে হচ্ছে যোগ। আর সাবট্রাকশন, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, জায়গাটা সত্যিই কম হয়ে গেছে, আমি একটু বুঝতে পারিনি যে এখানে জায়গায় জায়গার অভাব পড়বে। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, আবার আমরা পরে এইগুলো নিয়ে আলোচনা যখন করবো সরলে, তখন আমি লিখে দেবো। তারপরের প্রশ্ন কি বলছে? 11 নম্বর, 11 নম্বরের প্রশ্ন। 11 নম্বরে বলছে যে ঘনবস্তুর মাত্রা কয়টি? ঘনবস্তুর মাত্রা হচ্ছে, সব সময় মনে রাখবে, ঘনবস্তু, ঘন বস্তু। আমরা দেখবে বলি না সিনেমা দেখার সময়, বাবার এটা 3D ছবি, এটা 4D, হ্যাঁ, এই ধরনের যে কথাগুলো বলে থাকি, তো থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক, এর বাংলা হচ্ছে ত্রিমাত্রিক। ইংরেজির কথা বলতে, মানে ইংরেজির টার্মগুলো ইউজ করতে করতে দেখবে আমরা কোনো কোনো সময় এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেটার সাথে, যে বাংলাটা আমাদের সঠিকভাবে মনে পড়ে না। আমার তো পড়ে না। যাই হোক, ঠিক আছে, কিন্তু সেটা কোনো মহান কাজ নয়, সেটা একটা দোষ বা ভুল বলা চলে আমার নিজের। তারপরের প্রশ্ন হচ্ছে, তার ঘনবস্তুর মাত্রা কটা? 3টে। আচ্ছা, এটা আরেকটু বলে দিই। যার যার 3D কি জিনিস বা ত্রিমাত্রিক কি জিনিস? যার ছায়া পড়ে, যার ছায়া পড়ে। দেখবে তোমরা যখন কার্টুন দেখো, ঠিক আছে, কার্টুনের কোনো ছায়া থাকে না, কারণ সেইগুলো দেখবে একদম, কিভাবে বোঝাই, সেগুলো হচ্ছে 2D। যেমন গোপাল ভাঁড়, তার কোনো ছায়া দেখতে পাবে না, সেগুলো হচ্ছে 2D। ঠিক আছে, বা ব্যাক সাইড যেগুলো দেখো সেগুলো তো কিন্তু ব্লার থাকে না। ঠিক আছে, এগুলো হচ্ছে 2D। কিন্তু আমরা যেগুলো 3D দেখি, কোনো একটা সিনেমা দেখি বা কোনো একটা ছবি দেখি, বা তোমরা যে ফোনে ভিডিও রেকর্ড করছো, বা এই দেখো ছায়া পড়ছে, এটা তোমরা কিন্তু 3D দেখছো। এই যে পেনের ছায়া পড়ছে, হাতের ছায়া পড়ছে। ঠিক আছে, আচ্ছা, আম, 3 পূর্ণ 1-এর 7 সংখ্যাটির অনন্য হলো। 3 পূর্ণ 1-এর 7 সংখ্যাটির অনন্য, অনন্য। তাহলে 3 পূর্ণ 1-এর 7 সমান আমরা কি লিখতে পারি? এখানে হয় গুণ, এখানে হয় যোগ। 7 3 21, আর একে হচ্ছে 22, 22/7। তার অপোজিট কি হবে? অননক মানে হচ্ছে উল্টো। অননক মানে হচ্ছে 2/3 যদি থাকে, তার অননক হচ্ছে 3/2। ঠিক আছে, তাহলে তার অনন্য কি লিখবো আমরা? 7/22। কোথায় অপশন আছে? 7 7 7/22, এই তো গয় অপশন আছে। 13 নম্বরের অঙ্ক, 13 নম্বরের অঙ্ক। একদিনের 5/8 সমান কত ঘন্টা? এক দিন সমান কত ঘন্টা? সমান হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, একদিন সমান 24 ঘন্টা।
তার 5/8 অংশ মানে 24 এর এর 5/8 এর লিখলাম না, গুণিত লিখলাম, কারণ কাজ দুজনের একই, এখানে আর কোনো কিছু নেই বলে আমরা এরটা বাদ দিলাম। 8×3 = 24, এটা হচ্ছে 15। তাহলে কত অ্যান্সার হচ্ছে আমাদের? 15 ঘন্টা। 15 ঘন্টা। 15 ঘন্টা, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বরের প্রশ্ন, 625-এর বর্গমূল হলো। বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করতাম গো? সে বর্গমূল নির্ণয় করার আমি তোমাদের শিখিয়েছিলাম কিরকম ভাবে, জোড়ায় জোড়ায়। মনে পড়ছে? পড়ছে না? আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। 625 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 125। আবার 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 25। আবার 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 25। আবার 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। ঠিক আছে, 25কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। এবার কি বলছে? এই জোড়ায় জোড়ায় নিতে হবে আমাদের। দুটো 5 মিলে আমরা এখানে পাবো একটা 5। আবার এই দুটো 5 মিলে আমরা এখানে পাবো একটা 5। তাহলে 5×5 কত হচ্ছে? 5×5 হচ্ছে 25। তাহলে 625 এর বর্গমূল সমান কত পাবো আমরা? 25। ঠিক আছে, সুন্দর হয়ে যাবে প্রত্যেকটা অঙ্ক। আর যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষার খাতায় অঙ্কগুলো একদম জলের মতো সোজা লাগবে। একদম জল যেভাবে গড়িয়ে চলে যায় সুন্দরভাবে, সেরকম তোমরা চটপট চটপট অঙ্কগুলো করে নিতে পারবে। এত দিন সমান কত বছর, কত মাস, কত দিন? 7, 4, 2, 7, 6। কত বছর, কত মাস, কত দিন? কত দিয়ে ভাগ করবো আমরা? 1 বছর সমান 365 দিন। তাহলে 365, একে 365, 365 দিয়ে হচ্ছে 730। তাহলে কি বলেছিলাম তোমাদের? 365 নামটা কিন্তু তোমাদের বলেছিলাম 5 অব্দি অন্তত মনে রাখবে, খুব প্রয়োজন। একে হচ্ছে 365, দুয়ে হচ্ছে 730, তিনে হচ্ছে 1095, তারপরে হচ্ছে 1460। ঠিক আছে, তোমরা মনে রাখবে ধীরে ধীরে, তাহলে তোমাদের এগুলো কাজে লাগবে। ওটা কত হচ্ছে? 730। ঠিক আছে, এরপর কি হচ্ছে? 1, 2, 7 হচ্ছে না, তাহলে শূন্য যাবে। 1276 কোথায় আছে? 1400 বেশি হয়েছে, তাহলে 3 দিয়ে হচ্ছে। তাহলে 3 মানে হচ্ছে 1095। 1095। এবার 1095 আমরা বিয়োগ করি, কত হচ্ছে? 1, 9 কত গুণলে 17 পাই, সেটা হচ্ছে 8 গুণলে 1, তাহলে 181 দিন। 200 এত বছর, এত বছর। আচ্ছা, 181 দিন সমান কত মাস, কত দিন? এটা সমান হচ্ছে 30 দিয়ে ভাগ করবো আমরা। তাহলে 3×6 = 100, 318 মানে হচ্ছে 180। তাহলে 203 বছর 6 মাস আর এত দিন। ঠিক আছে, 203 বছর 6 মাস 1 দিন। 203 বছর 6 মাস 1 দিন কোথায় আছে? খ নাম্বার অপশনে আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন। তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্ন কি বলছে দেখি। আচ্ছা, তার পরের প্রশ্ন কি বলছে? 16 নম্বরের প্রশ্ন। 16 নম্বরের প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি হবে। তাহলে দুটি সংখ্যার গুণফল, তাহলে প্রথম সংখ্যা, প্রথমকে আমরা লিখি 1 × ম। ঠিক আছে, মানে 1 আর ম। দ্বিতীয় সংখ্যা সমান কত বলেছে? প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান বলেছে 1035। এবার কি বলছে? একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নিই, যে কোনো প্রথম সংখ্যাটা না হয় আমি রাখলাম, দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি 23। কেন ধরছি না? এখানে দেওয়া আছে 23, নিজের থেকে ধরছি না। তো এবার কি করব আমরা? এটা সমান আছে 1035। আবার তাহলে প্রথম সংখ্যা সমান আমরা কত পাবো? প্রথম সংখ্যা সমান আমরা পাচ্ছি 1035/23। এটা ভাগ করলে কত হচ্ছে? 23×3, 23×4, 23×4 হচ্ছে, হ্যাঁ 23×4 হচ্ছে। তাহলে 23×4 হচ্ছে 92। আচ্ছা, তোমাদের জন্য করছি, আচ্ছা আমি করে নিচ্ছি একবার, তারপর বলছি। 23×4 হচ্ছে 92, মানে কথা হচ্ছে 11। তাহলে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, 45 হচ্ছে উত্তর। দেখো,
23 দিয়ে কিভাবে ভাগ করলাম? 23 আর এখানে হচ্ছে 1035, ঠিক আছে। তাহলে 23 3 কত হচ্ছে? 23 3 23 এক কত? 23 1 23, 23 2 46। তাহলে 23 4 কত হচ্ছে? 46 46 92, 46 46 92, তাহলে 23 4 92। কত বাকি থাকছে? এখানে হচ্ছে 1, এখানে কত হচ্ছে? 1, ঠিক আছে। 11 থাকছে। এখানে নামছে 5, তাহলে 3 5 15, আর 5 2, আচ্ছা তার পরের প্রশ্ন কি বলছে? আচ্ছা আমরা এখানে করছিলাম, মধ্যখানে ফোন এসে গিয়েছিল, তাই একবার না অনেকবার ফোন এসেছে আজকে। তো সেই জন্য একটু আমরা দিকভ্রান্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, 3 5 15, আর 5 2 10, আর 1 হচ্ছে 11, মিলে যাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের 45। আমরা ঠিকই করেছি মোটামুটি, মোটামুটি না মানে ঠিকই করেছি। গণিত একটা এমন বিষয় যার কোনো মোটামুটি হয় না, হয় ঠিক হয় নইলে ভুল হয়। আচ্ছা, 17 নম্বরের অঙ্ক কি বলছে? এখানে একটা ভাগ আছে, তোমাদের বডমাসের যে ফুল ফর্মটা সেটা আমি একবার এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো, 16 8 বিযুক্ত, খুব ভালোভাবে কিন্তু দেখে দেখে লিখবে, ঠিক আছে। এই টোকার সময় যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা। দেখো এখানে কিছু নেই, কোনো সাইন নেই, তার মানে এখানে এর আছে, ঠিক আছে। 2 বিযুক্ত 1, বিযুক্ত 1, এটা আবার আছে রেখা বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এখানে সরল করতে বলেনি। এখানে একের 1 বিযুক্ত 1 এর মাথায় যে দাগটা আছে এটাতে কি বলেছে? এটাকে বলে রেখা বন্ধনী। কি বলে এটাকে বলে রেখা বন্ধনী। এই সরলটা তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে। এই সরলটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর আমাকে বলবে যে এই সরলটার অ্যান্সার কত এসেছে, ঠিক আছে। আমি এই সরলটা করে দেখে নিচ্ছি যে কত অ্যান্সার আসছে, তারপর আমি তোমাদের কমেন্টটা চেক করব। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন হচ্ছে, আচ্ছা 18 নম্বর প্রশ্ন কি বলেছে? 81, না না না, তার উপর একটা প্রশ্ন আছে। 18 নম্বর, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের বর্গ, দেখো এই জন্য তোমাদের বলি যে সূত্রগুলো মনে রেখে নেবে, ঠিক আছে। সূত্রগুলো আমি তোমাদের তো বুঝিয়ে দিই, কিন্তু সূত্রগুলো তোমাদের মনেও রাখতে হবে। আমি যখন তোমাদের অনলাইনে টিউশনগুলো করাই, ঠিক আছে, তো অনলাইন পড়ানোর সময় আমি কি বলেছি? যারা যারা অনলাইনে ক্লাস করো আমার কাছে তারা জানো যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা জানি, কিন্তু তার সাথে সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা কিন্তু তুমি তো প্রত্যেকবার নির্ণয় করতে পারবে না, তাই তোমার করতে করতে মনে থেকে যাবে, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র মানে কি? যা চারটি সমান, মানে এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে হচ্ছে এ গুণিত এ সমান হচ্ছে এ স্কোয়ার। মানে আমরা এত সব না দেখে ধরবো যে একটা বাহু যদি হয় 5 সেমি, তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে হবে এই বাহু গুণিত এই বাহু, বা এই বাহু গুণিত এই বাহু, বা এটা গুণিত এটা, বা এটা গুণিত এটা। যে কোনো একটার সঙ্গে তুমি যে কোনো একটা গুণ করতে পারো। তো একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 5, তাহলে সেম জিনিসটা গুণ হবে। এবার কি বলেছে? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 179 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের কত বলেছে? এটা 179 বর্গ সেমির কথা বলেছে। 169, সরি, 169 বর্গ বর্গ সেমি। হ্যাঁ, আর ক্ষেত্রফল সবসময় বর্গর আকারে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এটা সমান কত বলেছে? বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু, তাহলে এটা সমান কত হচ্ছে? বাহু গুণিত বাহু মানে কত? 169 সমান হচ্ছে বাহু গুণিত বাহু, মানে বাহু স্কোয়ার, বাহু তার স্কোয়ার, ঠিক আছে। এবারে স্কোয়ারটাকে যদি আমরা স্বাভাবিকে আনতে চাই, মানে স্কোয়ারটা যদি কাটতে চাই, তাহলে এটা আমাকে রুট করতে হবে। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? যে এটা সমান আমরা লিখতে পারি এরকম, এটা সমান আমরা এরকম লিখতে পারি অনেকটা, যে যে এটা সমান আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, এখানে এখানে লিখছি, দেখো একটু জায়গা আছে। আচ্ছা, পরের পাতায় করলে তোমাদের একটু সমস্যা হতে পারে, ঠিক আছে, পরের পাতায় করার চেষ্টা করছি, দাঁড়াও। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তোমাদের কতটা সুবিধা অসুবিধা হচ্ছে। যাই হোক, তো আমরা কি পেয়েছি? 169 সমান, এই লাইনটা এখানে রিপিট লিখছি, ঠিক আছে। বাহু
বাহু তার স্কোয়ার, এটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এবার আমাদের কি করতে হবে, এটা সমান যদি আমরা বাহু স্কোয়ার পেয়ে যাই, তাহলে এটা আমাদের দুদিক থেকেই এই রুট, মানে এই যে স্কোয়ারটা আছে সেটাকে তোলার জন্য কি করতে হবে, দুদিকেই রুট করতে হবে। তাহলে রুট ওভার 169, এটা একটা অন্য একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। রুট ওভার বাহু তার স্কোয়ার, তাহলে রুট আর বাহু কেটে গেল, আর এটা সমান কত পাচ্ছি আমরা, রুট কি জিনিস, এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে আমাদেরকে, এমন 169কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে যাতে, তাহলে 13 × 13 সমান হচ্ছে 169, ঠিক আছে, 13 × 13 সমান হচ্ছে 169, তাহলে 13 × 13 আমরা পেয়েছি। তাহলে এই 13 × 13 সমান হচ্ছে বাহু, কারণ এখান থেকে তো অলরেডি আমাদের স্কোয়ারের রুট কাটা গেছে। আরও একটা সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদেরকে, আরও একটা সংক্ষেপ নিয়ম আছে। তাহলে এখান থেকে দুটোর মধ্যে একটা বের হবে 13, তাহলে 13 সমান হচ্ছে বাহু। এবার ভাবছো যে এখানে টু কাটা গেল, রুট কাটা গেল, কি সব একটা গড়বড়ি হয়ে গেল। দেখো, সেই জন্য তোমাদের বইয়ের মধ্যে যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার থাকতে হবে বা ক্লিয়ার রাখতে হবে। আমরা পেয়েছিলাম বাহু গুণিত বাহু সমান কি, ক্ষেত্রফল। যার ক্ষেত্রফল কত দেওয়া আছে, 169, ঠিক আছে। এবার 169 মানে কার স্কোয়ার, 13 তার স্কোয়ার। আর বাহু গুণিত বাহু মানে বাহু স্কোয়ার, বাহু গুণিত বাহু মানে বাহু স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা গেল, তাহলে আমরা কত পেলাম, বাহু সমান কত হচ্ছে, 13। এবার বলছি এইটা আমরা কিভাবে বুঝবো, এটা তোমাদের মনে রাখতে হবে। কারণ যেমন 7 7 কত, 49, 6 6 36, সেরকম আমাদের 11 11 কত হয়, 121, 12 12 144, 13 13 169, 14 14 196, 15 15 225, আবার 16 16 256, 17 17 280 নামে 289, 18 18 324, কত বললাম, 18 19 19 19 361, 20 20 400, ঠিক আছে, 21 21 441, 22 22, এভাবে হতে 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 যাবে, ঠিক আছে। মোটামুটি 625 অবধি তোমরা, 6 2 5 এই অবধি তোমরা অন্তত মুখস্থ রাখো, তাহলে তোমাদের কিন্তু এইসব ক্যালকুলেশন করতে কোনো রকম আর সমস্যা হবে না। চলো, তারপরের প্রশ্ন কি বলেছে দেখি। এই অঙ্কটাতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগেছে তোমাদের বোঝাতে, বা যাই হোক সময় লাগুক, কিন্তু তোমাদের যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এই অঙ্কটা তুমি যতক্ষণ ধরে বুঝলে, ঠিক আছে, তুমি এর চেয়ে হয়তো 5 বার বেশি সময় নিতে একটা জিনিস বোঝার জন্য, ঠিক আছে, কিন্তু একটা জিনিস, একটা মানে সংক্ষিপ্ত জিনিস বুঝতে তুমি হয়তো 5 মিনিট এক্সট্রা সময় নাও, কিন্তু 5 বার ওই 1 মিনিট নিয়ে ওই একই জায়গায় থেকে যেও না। 81 ভাজিত 100 সমান কত লিখবো, দেখো 81 লিখলাম, বাই 100 লিখবো, তার কারণ ভাগ কথা বলেছে। কটা শূন্য আছে, দুটো শূন্য। নিয়ম কি, আমাদের উপরে যা আছে তা লিখবো। কটা শূন্য আছে, একটা দুটো, তার আগে একটা কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো। 20 24 24 ভাজিত 4 গুণিত 6 বিযুক্ত 3 বিযুক্ত 24 24 ভাজিত 4, দেখো এখানে আছে এর কিছু নেই, মানে এর আছে, 6 বিযুক্ত 3 সমান কত হচ্ছে। এইবারে দিয়েছে তোমাদের একটা ভালো মতো সরল, ঠিক আছে। তাহলে চলো চটপট করে নিই, কোনো ব্যাপার না সরল করা। প্রথমে কিসের কাজ হবে, বডমাস। বডমাস কথার অর্থ হচ্ছে BODMAS। প্রথম হচ্ছে ব্রেকেটের কাজ, ব্রেকেট কোথায় আছে, এইখানে ব্রেকেট আছে। তাহলে 24 ভাজিত 4 গুণিত, এটা কত হচ্ছে 3, 6 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 3, বিযুক্ত 24, ঠিক আছে, 24 বিযুক্ত 24 ভাজিত 4 ভাজিত 4, এর এর আছে এখানে, কিন্তু এর ছাড়াও কি আছে, এর ছাড়াও আছে 6 বিযুক্ত 3। তাহলে 6 বিযুক্ত 3 মানে কত, 6 বিযুক্ত 3 মানে হচ্ছে 3। তাহলে 4-এর 3। এবার কি করছি, এবার করছি আমরা এর এর কাজ করব, কারণ আমরা কি জানি, ব্রেকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে 24 24
ভাজিত 4 গুণিত 3 বিযুক্ত 24 ভাজিত এটা হচ্ছে 12 সমান, কারণ এটা গুণের কাজ হয়, এর কাজ হচ্ছে গুণ করা, কিন্তু একটু আগে আগে গুণ করা, ঠিক আছে। তাহলে তারপর কার কাজ আছে, ভাগের কাজ আছে। তাহলে 24 এটা কত হচ্ছে 6 গুণিত 3 বিযুক্ত এটা কত হচ্ছে 2, এটা সমান কত হচ্ছে 6। তারপর কিসের কাজ হবে, গুণের কাজ হবে, কারণ আমাদের ডিভিশন বা ভাগের কাজ তো হয়ে গেছে। 6 বিযুক্ত 3, 6 গুণিত 3 কত হচ্ছে 18, 18 বিযুক্ত 2 কত হচ্ছে, এটা হচ্ছে 16। কোথায় অ্যান্সার আছে, 16 16 16 16, এই তো খ নাম্বারে আছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে সেট সেট 1 আমাদের হয়ে গেল। বাকি যে সেটগুলি আছে সেই সেটগুলি আমরা 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করব, তোমরা কিন্তু প্র্যাকটিস করে করে যাও, ঠিক আছে।